সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। দেখো বন্ধুরা, আমি কিন্তু আমাদের বাগানে চলে এসেছি। বাগানে দেখো আমাদের কাছে অনেক আম হয়েছে, একেবারে ছোট ছোট আম। তো আজকের রেসিপিটা কি বানাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। আমি কি বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাছ দিয়ে আলু দিয়ে কালো জিরে দিয়ে মাছের পাতলা ঝোল। তো এই গরমে যা বাইরে রোদ বেরিয়েছে, এরকম পাতলা ঝোল যদি থাকে দুপুরবেলায় তো ভাত খাওয়াটা কিন্তু জমেই যায়। তো এর জন্য কি কি লাগছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু কালো জিরে নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে একেবারে মেন। কালো জিরেটা অবশ্যই দরকার। তারপরে দেখো কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, ততক্ষণে আমি দেখিয়ে দিচ্ছি যে মাছটা কী দিয়ে ম্যারিনেট করেছি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে নেব। আজকে এই যে কালো জিরে দিয়ে মাছের ঝোলটা বানাবো, এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। গরম ভাতে দুপুরবেলা কিন্তু খুব ভালো লাগবে, আর খেলে মানে যেরকম শরীরের ভালো হবে, সেরকম মনেরও খুব তৃপ্তি হবে। দেখো বন্ধুরা, মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখেছি আগে থেকে। আমি আধ ঘন্টা আগে মাছটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে আমি কাতলা মাছের একেবারে পেটির দিকে পিসগুলো নিয়েছি, দেখতেই পাচ্ছ আমি 3 পিস মাছ নিয়েছি। এবার এই মাছগুলোকে সুন্দর করে কিন্তু আমি ভেজে নেব। আর কি কি মশলা এর জন্য নিয়েছি তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়েছি পেঁয়াজ বাটা আর জিরে বাটা, সঙ্গে আলুগুলোকে ভালো করে লম্বা লম্বা করে পিস করেছি, আর এটাকে নুন দিয়ে মাখিয়ে রেখেছি। দেখো বন্ধুরা, কালো জিরেটা কিন্তু একেবারে পরিষ্কার কালো জিরে। তোমরা চাইলে এটাকে জলে ধুয়ে দিতে পারো, কিন্তু জলে ধুয়ে দিলে কালো জিরের গন্ধটা চলে যায়, তার জন্য হাত দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে নেবে। ঠিক আছে, মাছগুলোকে প্রায় ভেজে নিই। মাছগুলোকে ভেজে দেখো বন্ধুরা, একটা মাছ আমি কিন্তু তুলে রেখেছি। তোমরাও এরকম করে কিন্তু একটা মাছ তুলে রাখবে। আর একটা ফোড়নের জন্য আমি তেজপাতা নিয়েছি, যেটা তোমাদেরকে আগে দেখাইনি, এটা দেখিয়ে নিলাম। তো এভাবে কিন্তু আমি মাছগুলোকে পরপর ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই মাছটাও প্রায় ভাজা হয়ে গেছে। এটা ঠিক একটু গলার দিকের মাছটা, তো তার জন্য দেখো মাছটা দেখেই তোমরা কিন্তু বুঝতে পারছো, তাই না? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এবার কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। যে সকল বন্ধুরা আমার ভিডিওতে এক দাদা জানিয়েছে যে এ মাছের জাম, যে এর আগে মাছটা দেখিয়েছিলাম সেটা খুব নাইস জানিয়েছে, তো তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আর যাদের ভালো লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, লাইক করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ এবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখো বন্ধুরা, মাছ কিন্তু আমার কথা বলা হতে হতে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। আলু আমি ওই তেলেই দিয়ে দিলাম। আলুটাকে হালকা করে ভেজে নিব, খুব ডিপ ফ্রাই করবো না, যেহেতু এখানে মাছের আমি পাতলা ঝোল বানাচ্ছি। এটা কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে গরমে এখন একেবারে অতিরিক্ত তেল ঝাল কারোর খেতে ভালো লাগে না। তো তারই জন্য এই গরমকালের স্পেশাল কালো জিরে দিয়ে মাছের পাতলা ঝোল। দেখো বন্ধুরা, আলু কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলো খুব বেশি ফ্রাই করিনি। এবার আলু তুলে নিয়েছি। এবার কড়াইতে আর একটু সরিষার তেল দিয়েছি। এবার ফোড়ন হিসাবে দুটো তেজপাতা দিয়ে দিলাম। ভালো করে তেজপাতাটাকে একটু যাতে ফ্লেভারটা যায় একটু সময় রেখে দিব। তারপরে কিন্তু আমি কালো জিরের ফোড়নটা দেবো। কালো জিরে কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে কিন্তু আমাদেরকে ফুটতে দিতে হবে, তাই না? ভালো করে ফুটে যাক। কালো জিরে যদি না ফুটে তাহলে কালো জিরে দিয়ে মাছের পাতলা ঝোলটা কেমন করে বানাবো তোমরাই বলো। এরপরে কিন্তু এক সাইডে আমি হলুদটা দিয়ে দিলাম। দেখেছো বন্ধুরা আমার বুদ্ধিটা কতটা বেশি। একদিকে আমি মাঝখানে দিয়ে দিলাম তেজপাতা, তার পাশে একদিকে দিয়ে দিলাম কালো জিরে, এদিকে ফুটতে পাশে হলুদ দিয়ে আমি এতে আদা তুলে দিলাম। দেখো বন্ধুরা, আদাটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু ফ্রাই করে নিচ্ছি। তোমরা বলতে পারবে না কিন্তু যে আমি আদাটা ভাজছি না। আদাটাকে ভালো করে ভাজা হচ্ছে, সঙ্গে কিন্তু কালো জিরাটাও ফুটতে আছে। দেখো বন্ধুরা, এরপরে কিন্তু আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে তোমরা চাইলে আরও মিহি করে বাটতে পারো, আমি কিন্তু খুব বেশি মিহি করিনি, কিন্তু পেঁয়াজটাকে মিহি করতেই পারো। এরপরে আমি কিন্তু লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু এই তরকারিতে একটু অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে বেশি তেল দিতে পারো। এরপরে আমি এতে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো স্কিপ করে কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারো, এতে কিন্তু টেস্ট আরও ভালো হবে। কালারটা হয়তো এতটা লাল আসবে না, একটু হলদে হলদে ফ্যাকাশে আসবে, কিন্তু গরমকালে শরীরের জন্য খেতেও খুব ভালো লাগবে। হয়ে গেছে এবার। এরপরে কিন্তু আমি একটু জল দিয়ে দিব। মশলার থালাটা ধুয়ে কিন্তু আমি জল দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে কিন্তু মশলাটাকে মাখিয়ে নেব। আজকে বানাচ্ছি কালো জিরে দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু তেল কিন্তু মশলা থেকে তেল ছাড়া কিন্তু শুরু হয়ে গেছে। তেল ছাড়া হয়ে যাক, এরপরে কিন্তু আমি কিন্তু এতে কিন্তু অল্প পরিমাণে আলু তুলে দেবো। আলু অল্প পরিমাণে বললাম ভুল, পুরো আলুটাই তুলে দেবো। এখন একটু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিই, তোমরা কিন্তু দেখতে থাকো। আর তোমরা এরকম গরমকালে
কি রান্না করো, কেমন করে রান্না করো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাও। আর গরমকালে তোমরা কী রেসিপি দেখতে চাও আমার কাছ থেকে, তো সেটা অবশ্যই জানিও কিন্তু। দেখো বন্ধুরা, জল দিয়ে দিলাম। এবার কিন্তু যে ভেজে রাখা আলুগুলোকে আমি তুলে দিচ্ছি। এবার কিন্তু দেখো আলুও তুলে দিচ্ছি। এদিকে কিন্তু ঝোলে আমার কিন্তু ফুট চলে এসেছে, ফুটতে শুরু করে দিয়েছে। আলু দিতে দিতে কিন্তু পুরো ফুট চলে আসছে। দেখো বন্ধুরা, দেখেছো? এবার কিন্তু আমি এটাকে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিব। বুঝতে পারলে বন্ধুরা? দেখো আলু কিন্তু যেটা খুব তো ভালো করে বেশি ভেজেছিলাম না, তো তার জন্য আলু একটু তেমন সেদ্ধ হয়েছিল না, এর জন্য একটু আলু সেদ্ধও হয়ে গেল, আলুর ভেতরে মশলাও চলে গেল। এরপরে আমি কিন্তু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিব। এবার জলটাকে কিছু সময় ধরে ফুটতে দিব। ফুটতে কিছুক্ষণ সময় দেওয়ার পরে এটাকে আমি এতে কিন্তু মাছগুলো যে ভেজে রেখেছি সেগুলোকে তুলে দেবো। দেখো বন্ধুরা, মাছগুলো যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা কিন্তু তুলে দিলাম। এবার 5 থেকে 10 মিনিট ফুটতে দেবো। এই সময় জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবটাই দিয়ে দেবো। আমি কিন্তু মশলাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিছুই দিইনি। আমি এখন ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, আগে জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে তরকারিটা ফুটতে সময় দেবো। 5 মিনিট মতন ফুটে যাওয়ার পরে কিন্তু আমরা এটাকে নামিয়ে নিব এবং গরম গরম ভাতে পরিবেশন করব। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা এবার প্লিজ